السلام عليكم. تبدو مباركة طيبة. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وسلام على المرسلين الحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় মুসলিম ভাইরা এবং বোনেরা যারা এখানে রয়েছেন এবং যারা আমাদের শুনছেন দূর দূরান্ত থেকে, দেশে কি বলেছে বাইরে, আপনাদের সকলকে আমরা জানাচ্ছি কিউবেস লাইভ 1466-তে 1466-এ 1466-এ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি মূলত কোরআন থেকে জেনে আমরা আমল করব। আলোচনাটা আগে লক্ষ্য ঠিক করতে হবে। আলোচনা জানি বুঝি আয়াত জানি এগুলোতে কোনো কাজ হবে না যদি আমরা সেটা জেনে বুঝে আমাদের মানে ঘোষণা দিয়েছি নাহনু লাহু মুসলিমুন, আমরা সে আল্লাহর জন্য মুসলিম। 136 সূরা বাকারা 2। তাহলে এখন আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর আয়াত থেকে যেটা আমরা জানবো সেটা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব, তাহলেই হবে। অর্থাৎ আমরা যদি আমল না করি, এটা বাস্তবায়ন না করি, তাহলে আমাদের এই কোনো আলোচনায় কোনো আমলের কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা এই জন্য আজকে যেটা আলোচনা করব যে আমাদের সমাজে একটি ভুল ব্যাখ্যা চালু আছে সম্পর্ক নিয়ে, সেটা হচ্ছে মুত্তাকি নিয়ে। সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে আজকে যে মুত্তাকি কারা কোরআনের আলোকে। আমরা দেখি যে সমাজে মুত্তাকি শব্দটাকে বিকৃত করা হয়েছে। আয়াত তো সুরক্ষিত, অর্থটাকে যেমন মুত্তাকি মনোবলটা করে পরহেজগার বলে, কিন্তু আবার বাংলায় বলে আল্লাহ বেরু, আবার কেউ খোদা বলে, খোদা তো হবে না। এই যে আমি আপনাকে বলতেছিলাম যে এত পিএইচডি করে এত কিছু করে একজন লোক এসে বলে খোদার সাথে ব্যবহার করে, সেইটা বুঝলো না যে খোদা কোত্থেকে আসলো। তাহলে এখানে শিক্ষাটা যত ডিগ্রি হয় দুদিন কাজ হবে না যদি সে কোরআন থেকে জ্ঞান না নেয় এবং সেটা বিশ্বাস করে মানে। তো তাকওয়া শব্দটা থেকে মুত্তাকি আমরা সেটা একটু আলোচনা করব যে এই তাকওয়া শব্দটার মূল অক্ষর হচ্ছে অকাবিয়া ওয়াকিউ, অকা অকা ইয়াকিউ, অফ ইয়া। অকা অর্থ বাঁচা, মানে আত্মরক্ষা করা, মানে সেলফ গার্ড, নিজেকে রক্ষা করা। এখন বেঁচে চলা অর্থ কি? ওইখানেও এই শব্দটা কিন্তু কিছুটা মিল আছে। পরহেজ, পরহেজ শব্দের অর্থ কি? হ্যাঁ, সতর্ক হয়ে চলা। কিন্তু বাংলায় গিয়ে আবার এটাকে ওখানে পরহেজ বলে, আরবিতে বলে মুত্তাকি, এবার ওখানে অনুবাদ করে পরহেজ, পরেতে পরহেজগার। বাংলাতে গিয়ে বলতেছে যে আল্লাহ ভীরু, আবার কেউ এটাকে বানিয়েছে খোদা ভীরু। তো অকিম অর্থ ভীরুতা নয়। এর কোরআন মুবিনের একেবারে সরাসরি এ ধরনের হয় কি যে কোরআনের যে স্পিরিট, কোরআন ভিত্তিক যে জীবন ধারণ, কোরআনের যে এখানে যখন আপনি ভুল জিনিস চলে আসে ওইটা মানুষের মুখে মুখে চলে, তখন সত্য খুঁজে পাওয়া যায় না। সত্য এটা ঠিক আছে তো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যেন তাকে যে দৌড়ে আসে, ওয়া আন্নাল্লাহা ইয়াহদি মান ইউরিদ। এখানে আল্লাহ বলছেন 22 নম্বর সূরা হজের 16-তে যে আল্লাহ পথ দেখান তাকে যে ইচ্ছা করে, যে চায়। তাহলে যে দৌড়ে তাকে আল্লাহ দেন। সবাই তো মুখে মুখে বলে, কিন্তু আসল যে চায় তাকেই দেয়। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা মুজাহাদা করে, সর্বাত্মক চেষ্টা করে, আমি অবশ্যই তাকে পথ দেখাবোই। এরপর মনে হচ্ছে আপনার নিজেকে তাকান, আপনারা যারা এভাবে কোরআন প্রাপ্তির জন্য আল্লাহ সন্তুষ্টি বিধানে ত্যাগ স্বীকার করছেন বা এবার মুজাহাদা মানে পারস্পরিক যে খুব কষ্ট, সাধনা, চেষ্টা অব্যাহত রাখা, যাকে বলে আত্মস্ট্রাই, এটা যারা করে তাদের কিন্তু আল্লাহ থেকে দয়া করে কোরআন দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরেকটা আছে আমরা সালাতে বলি আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা। সূরা আরাফ 7-এর 43। এটা কিন্তু খুব চমৎকার একটা অর্থ। আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা হামদে আল্লাহর জন্য, যিনি আমাকে পথ দেখিয়েছেন। সাদা মাটা আমরা যে অনুবাদটা খুব সুন্দর, যে যদি আপনি বোঝেন আল্লাহ আমাদেরকে পথ দেখিয়েছেন, অথচ যদি আল্লাহ আমাদের পথ না দেখাতেন আমরা হিদায়াতপ্রাপ্ত পথ, এই কোরআনের পথ, সত্য পথ আমরা পেতাম না। তাহলে এখানে সমস্ত ক্রেডিট, সমস্ত গুরুত্ব, তাৎপর্য, মহত্ব, আভিজাত্য, কৌলিন্য, প্রশংসা, স্তুতি সব কার জন্য? শুধু আল্লাহর জন্য।
তো সেজন্যই যে এখানে এই জন্য আমাদের দুইটা শব্দ দিয়া ঘুরাই দিচ্ছে যে এরা আল্লাহ বেরু লাগাই দিচ্ছে। কিন্তু দেখেন কোরআন কি বলছে, অকিউন শব্দটা হচ্ছে আপনার নিজে বেঁচে চলা, মানে আত্মরক্ষা করে চলা, সতর্ক হয়ে চলা। আর ভয়ের আরবি কোরআনে দুই ভাবে আসছে, একটা হচ্ছে খওফুন, খ অফ খাফ একু, খ মানে ভয়, আর একটা খাসিয়া। যেমন খাসিয়ার ব্যবহার আছে 477-এ, যে তারা ইয়াখশাউনা নাসা খাসিয়াতিল্লাহ, এরা মানুষকে ভয় করে আল্লাহর ভয়ের মতো, সেই শব্দটা আছে কোরআনে। খৌফ শব্দ আছে। আর আল্লাহর ভয় করে, যেমন আমরা এই যে কিছু আগেই যে আমরা বললাম বাকারা 38 বা বাকারা 62, এখানে কি আছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার এই একমত হেদায়েতকে যে অনুসরণ করে চলে, যে মেনে চলে, তার কোনো ভয় নাই। তাহলে এখানে খৌফ, তাহলে আপনি এই মুত্তাকিকে আল্লাহ ভীরু বলে কিভাবে? এই গোটা জাতির কাছে এটা তুলে ধরছে না? তো মানুষ তো এখন মনে করে যে এখনই যে আবার চিত্র বানিয়েছে কি, আমি যদি সমাজের সমস্যাটা না বলি তাহলে কিন্তু আপনি আবার সমাধানও পাবেন। আগে তো প্রবলেম বলতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন লা দিয়ে শুরু করছে। আল্লাহ লা বলতে না, লা নেই, কোন ইলা নাই, এটা কেন বলছে? সূরা মুহাম্মদে 19, লা ফা'লাম, তুমি জানো, মানে নলেজ শুরু হবে, মানে ইউ হ্যাভ টু স্টার্ট ইউর অ্যাকোয়ারিং নলেজ। আপনার যে লার্নিং স্টেজ, এটা আপনাকে শুরু করতে হবে, আপনাকে নেগেটিভিটি দিয়ে। কিভাবে নেগেটিভ, কিভাবে মানে অস্বীকার করে যে নাই, কিছুই নাই, আছে শুধু কি একমত ইলা, ইলা একক আল্লাহ। এজন্য বলছে লা, তুমি জানো, আগে বলতে তুমি জানো। এটাই কিন্তু আমাদেরকে বলা হচ্ছে জানো। কারণ হচ্ছে আপনি যদি এই এই মানুষ যদি রোগ না জানে, এই জন্য বাকারার 10-এ কিন্তু রোগ নিয়ে আলোচনা হয়েছে। যে রোগের বর্ণনা হচ্ছে বাকারা 2-8-এ, পরে 9 আসেন 10-এ গিয়ে বলতে ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরসময় রোগ আছে, সেই রোগ আরো বাড়তেছে। এ কিসের রোগ? এই রোগের ব্যাখ্যা আবার হচ্ছে 125-এ 9 নম্বর সূরা। আয়াত নাযিল হয়, তারা এটাকে শুধু খারাপ ভাবে বলে, এই আয়াত দিয়ে কি হবে, কার ইমান বাড়বে, আইয়ুকুম যাদাতু ঈমানা, এই আয়াত মানবে কে, মানে আয়াতের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ বলছে ওদের ময়লা আবর্জনা, রিজসান ইলা রিজসিম, তাদের ময়লা পঙ্কিলতা, এই খারাপটা, ময়লা আবর্জনা এবং পচা জিনিস আবর্জনা, এটা আরো বাড়বে। ময়লার সাথে ময়লা আরো বাড়ে, আর ইমান থাকলে আরো ইমান বাড়বে। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, তাদের ইমানের সাথে ইমান বাড়বে। অল্প সময় তো বলতে। তাহলে আমরা আমাদের কোরআনে আয়াত থেকে দেখালাম, তাহলে মুত্তাকি শব্দটা ওয়াকিউন থেকে আসছে, আর যার অর্থ হচ্ছে নিজে আত্মরক্ষা করে চলা। আর যে এটা যখন আপনি 3 বর্ণের বেশি হয়, অকা ইয়াকিউ, এটার একটা ব্যবহার এর ওইভাবে ব্যবহার কম, কিন্তু যে ব্যবহারটা আছে আওকা ইউকি, এর একটা ব্যবহার আছে। আরেকটা হচ্ছে ইত্তাকে, মানে ইত্তেকা, ইউতেকা না, ইত্তেকাউন, ইফতিআরুন, 3 বর্ণের বেশি। এই ইত্তেকা অর্থ হচ্ছে এই যে নিজে সতর্ক হয়ে, সাবধানী হয়ে, সদা সজাগ হয়ে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধানকে মেনে চলা। আর এই জন্য তো, কিন্তু এই জন্য আমরা যেমন এই আয়াতটা বলি সুবহানাকা ফাকিনা আযাবান নার, 3-191। তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই 201, 2 নম্বর সূরা। এই যে কি, এই শব্দটা হলো কি, কাফের নিচে জেল, হ্যাঁ, একটি মাত্র বর্ণ, এই যে দেখেন, এই কে, কাফের নিচে জেল। এই শব্দটা কিন্তু আসলে ছিল কি, মানে আগের আরো শব্দ আছে, আওকে, ইকে, আওকে, বাঁচিয়ে দিন আমাকে, রক্ষা করুন আমাকে। তাহলে এটা ছিল কি আসলে আওকে, এই জন্য তো কোরআনের ভাষা এই আওকে, কিন্তু পড়া সুবিধার্থে এটা নাই, এটা নাই, আছে কে, এই একটা শব্দ কে। কে কিন্তু একটা ফেল, একটা ভার্ব। কে মানে আপনি বাঁচিয়ে দিন, রক্ষা করুন, মানে সেভ মি, সেভ আস, প্রোটেক্ট আস।
তাহলে এখানে আও কে এটা কিন্তু দেখা যায় না, কিন্তু কি এবার না। তাহলে দেখেন দুইটা আরবি কেমন, এই যে কে আর নুন আলিফ যেমন, এই কে অর্থ হলো আমার, এটা কিন্তু অর্ডার, আমর, ইম্পারেটিভ। আপনি দয়া করে বাঁচিয়ে দিন, রক্ষা করুন, না আমাদেরকে, না আমাদেরকে। তাহলে এখানে এই অকিউন থেকেই কিন্তু কে, এই অকিউন থেকে কিন্তু মুত্তাকি, তাহলে সেখানে কোনো ভয় নাই, বরঞ্চ সতর্ক হয়ে, মানে যে সদা সাবধানী সতর্ক হয়ে চলে, বিধিবিধান মেনে চলে, তাকে বলা হয় মুত্তাকি। আর এখন মুত্তাকির সংজ্ঞা নেওয়া হয়েছে যে যত বেশি সমাজ থেকে দূরে থাকবে, যত বেশি সে আলখেল্লা টাইপ, আবাকাবা টাইপ, মানে এটা নিয়ে গেছে দাড়ি, লম্বা দাড়িতে, টুপিতে, জুব্বাতে নিয়ে গেছে, হাতে গুনে তসবি, তারপরে মানে যত বেশি রুমাল দিয়ে, মাথা ঘোমটা দিয়ে, যে ঘোমটা দেবে, জিলবাব পরিধান করবে মহিলারা, মহিলাদের আদেশ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা 59, জিলবাবে জালাবিব। ওই পোশাকটা এখন আমাদের অধিকাংশ মোল্লারা এটা পরিধান করে, এবং অনেকেই মনে করে পরেশগার লোক, ওইটা বলে মুত্তাকি লোক। সে উনি মুত্তাকির সংজ্ঞা হচ্ছে, এটা ভয়ঙ্কর একটা জিনিস। কিন্তু আপনি দেখেন যে সমাজে সব দুষ্ট, তাকে আপনি মুত্তাকি বানাই দিয়েছেন। আর সে কত বড় দুষ্ট তার একটা আয়াত নেন, 123 নম্বর আয়াত থেকে পড়েন, 6 নম্বর সূরা, যে ওকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা। বলছে প্রতিটি জনপদে আমি বড় বড় পাপীদেরকে আমি সেট করে দিয়েছি, নির্ধারণ করে নিয়োগ দিয়েছি, যাতে করে তারা মানুষের মধ্যে এমন চক্রান্ত করবে যে চক্রান্তে তো মানুষ হয়ে যাবে, কিন্তু চক্রান্ত নিজের বিরুদ্ধে করবে, মানুষকে বেশি ক্ষতি করতে পারবে না, তাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করবে। এদিকে বলে আকাবের বলা হয়, এদেরকে বলা হচ্ছে আকাবের। এটা 123, 123। ওমায়াম কুরুনা ইল্লা বিআনফুসিহিম, তারা চক্রান্ত করে না নিজেদের বিরুদ্ধে ছাড়া, কারণ তারা ওমা ইয়াশউরুন, তারা টের পায় না, পাবে না। তাহলে এই যে আকাবের শব্দটা কিন্তু আমাদের এখানে খুব চালু আছে, যে আকাবেরিনরা যেভাবে দেখবেন যে কওমি মাদ্রাসা, খালিজি মাদ্রাসা, আকাবের শব্দটা বেশি ব্যবহার হয়, এটা খুবই নেগেটিভ অর্থে ব্যবহার হয়েছে। সালাফি নেগেটিভ অর্থে আসছে, ফিরাউনকে সালাফি বলা হয়েছে, বড় বড় পাপীদেরকে আকাবের বলা হয়েছে। এখন বিষয়টা আপনি যদি আদ্যপন্ত হিসাব করেন, কোরআন ভিত্তিক কিন্তু ভাবা হয় না মাআযাল্লাহ। এই জন্য আমি বলছি যে আপনি সবসময় কোরআনের মূল জায়গাতে আলোচনা শুরু করবেন। কে কয়েক তো সলা করলো, কে মসজিদে গেল, এটা পরে, আগে আসেন যে আপনি এই কোরআন ঈমান এনেছেন কিনা। কোরআন সালাত অবশ্যই করতে হবে, কিন্তু এখন মুসলিমরা সালা করে লাভ আছে কোনো? আপনি বলেন মুসলিমরা সালা করে লাভ আছে? যদি 177 না মানে, সূরা বাকারা 177, সে ঈমান এনে যদি না করে, তাহলে তার কোনো কার্যক্রম কবুল হবে? এখন তারা এটাকে নিয়ে গেছে যে এই লোক হলো তোমার এই মুত্তাকি, এইভাবে একটা ভাব দেখায়। যেমন আপনি যদি বলেন যে সমাজে মুত্তাকি কারা, তারা এদিকে দেখাই দেবে, এ ভাববে না সে কোনোদিন জাহান্নামে যেতে, ভাববেও না। কিন্তু সমাজে যে নিবৃত্তি আল্লাহর বিধানগুলো মানে, তার কথা সে বলবে। যেমন একটা আয়াত আপনি দেখেন, 39 নম্বর সূরা জুমারের 33, আয়াতগুলো নোট করে পরে ভালো করে পড়ে নেবেন, কারণ আমি তো সব আয়াতের পুরো অর্থ বলতে গেলে আমার এই একটা আলোচনা 5 ঘন্টা শেষ হবে না। ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি, এটা আমি আমাদের মুখস্থ করেছিলাম এখানে আমাদের রাতের ক্লাসে। উলাইকা হুমুল মুত্তাকুন, মুত্তাকি কারা, সংজ্ঞা বলেন, এটা মুখস্থ করে ফেলবেন একবার। ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যারা, যে ব্যক্তি, এবং আল্লাহর যিনি, বা যে ব্যক্তি যা আসলো বিসিদকি, সত্য নিয়ে, সত্য বিধান নিয়ে, সত্য বলতে কোরআন এক সিদক, কোরআনেরই এক নাম হচ্ছে সিদকুন, যার দলিল রয়েছে আবার 33-6 7 সূরা আহজাবের 7, লিয়াসআলা সাদিকিন আন সিদকিহিম, সত্যবাদীদেরকে, কোরআন মান্যকারীদেরকে জিজ্ঞেস করা হবে তাদের এই সত্যবাদিতার ব্যাপারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সত্য বিধানটা যে নিয়ে আসার অর্থ কি বলেন তো? যেটা আপনি বোঝেন, জানেন, মানেন, আপনি যে কোনো ভাবে বলেন নিয়ে আসলো, তো নিয়ে আসে কোনটা, যেটা আপনার অধিকার আছে সেটা তো নিয়ে আসবেন না। এমন একটা নিয়ে আসছেন যেটা আপনি ফেলাই দেবেন, এমন অসদ্দাকা, একটা শব্দ দিয়ে আল্লাহ সব নিয়ে আসছে, অসদ্দাকা বিহি, ওই সত্যকে সে তাসদিক করে। তাসদিক মানে হচ্ছে, সদ্দাক মানে বাস্তবায়ন করে, সত্য রূপায়িত করে, সত্যায়িত করে। মানে সে সত্য নিয়ে আসলো, কোরআনের এই নিয়ে আসলো, আসার পরে সদ্দাকা, সেটাকে বাস্তবায়ন করলো, সত্যায়ন করলো। দেখা গেল বলো যে সত্য বিধান, কিন্তু এটি শেষ হবে না, এটাকে বাস্তবায়ন, এটাকে আমলে আনতে হবে।
এটাকে ফুল অফ রিফ্লেকশন, ফুল অফ প্র্যাকটিস, ফুল অফ এক্সারসাইজ, এটা পুরোটাই ইমপ্লিমেন্টেড হতে হবে। এই জন্য বলবো যে সত্যটি নিয়ে আসবে, শ্রদ্ধাকা সে বাস্তবায়ন করলো, সত্যকে সত্য হিসাবে সত্যায়িত করলো, বাস্তবায়ন করলো, তাহারাই হচ্ছে মুত্তাকি। এখন যে লোকটা কোরআনের কথা শুনে মেজাজ গরম হয়ে যায়, সে মুত্তাকি হলো? হ্যাঁ, যে বক্তব্য সারাদিন ফানাত হলো যে তো কোরআন দিয়ে চলতেই পারবে না। আজকে যে ডক্টর ইউনূস সাহেব আমাদের দেশের এই দরজা আলেম ওলামাদের কিছু তো ডেকেছে প্রচলিত, উনি তার দিকে বলতো যে আপনার এটার জন্য এই 5টা আয়াত, আমি যে ভিডিওটা গত ইতে করেছি যে অমুসলিমদের মুসলিমদের সাথে কি ধরনের আচরণ হবে, এই 2টি আয়াত বললে হয়, যে এই 2-3টা আয়াত আপনি এটা টানাই দেন সব জায়গায়। কি আয়াত? যে তুমি যদি আমাকে মারো আমি তোমাকে মারবো, প্রতিবেশী যেই হও তুমি, তুমি যদি আমাকে বের করো আমি তোমার বের করে দেবো। এটা তো অনেক আয়াত আছে। এখন সে কিন্তু আয়াত এখানে বলা যাবে না, ওরা বলছে ওই অনুষ্ঠানের আয়াত চলবে। এদের ধারণা হচ্ছে যে এই ধরনের রাষ্ট্রীয় বা প্রচলিত যে তাগদি যেই বড় বড় ইন্তজাম আয়োজন, ওখানে কি আর কোরআন চলে? এই জন্য আমি আপনাদের বলছিলাম না কাউকে যাবে, আপনি মনে করেন হঠাৎ করে আপনার দেখা হলো লিফটের মধ্যে, একটা উদাহরণ জাস্ট ফর এক্সাম্পল, এর সাথে মনে করেন বাইডেনের সাথে, বাইডেন আছে ক্ষমতায়, বা পরে ট্রাম্প আসবে 20 জানুয়ারির পরে, বা পুতিনের সাথে দেখা হলো, বা পৃথিবীর মধ্যে 2টা ব্যক্তিকে মানুষ ধারণা করে যে তাদের একটা প্রচলিত তাগুদি ভাবে একটু ইয়ে আছে, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন আর হচ্ছে পুতিন। এখন আপনার লিফটে দেখা হয়ে গেল, উদাহরণ দিচ্ছেন, লিফট তো কতক্ষণ চলবে, এই 2-4 সেকেন্ড, তখন আপনি কি বলবেন? আপনি কি বলবেন? কি আপনি তাকে স্পিচ দেবেন? তাদের কথাটা কি বলবেন? আমাকে আমেরিকার ভিসা দিয়ে দেন, বা আমাকে আপনি আমার ফ্যামিলি সহ নিয়ে এটা বলবেন? কোনটা বলবেন বলেন? না না না, আপনার কথা হলো যে আপনি সালামুন মুরসালিন আল্লাহ আয়াত আগেই বললাম যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ, যে আমি প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি, তোমরা বলো আইন মানো, বিধান মানো, আল্লাহ তাগুতকে বর্জন করো। এখানে আপনাকে এলিভেটেড স্পিচ দিতে হবে তাকে, একটা মোস্টলি মধ্যে ম্যাগনিফিসেন্ট একটা স্পিচ দিতে হবে, কি একেবারে 2 সেকেন্ডে, যে আপনি আপনার মতো করে বলেন যে তুমি আপনি যেটা করছেন সবকিছু বাদ দিয়ে আপনাকে বইলে ত্যাগ করি, এককিলার বিধান একমাত্র কোরআনকে গ্রহণ করেন, বাস এটা আপনি দিলেন 1 মিনিটের কথা, 1 সেকেন্ডে বলে দিলেন। তো ওই কথাটা যে আপনি বহুলে ত্যাগ করুন, তাহলে সে মানবে না আমরা মূল কথাটা, কেন সেটা কি কোরআনে উনি যাবে, গোত্র যাবে। কিন্তু আমরা তো সেটা করি না, আমরা একজন বক্তব্য দিয়ে গেলে আমি তার প্রশংসা করি, তার দেশের আমার স্বার্থ বলি, তাহলে হলো না তো। নবীরা কি করেছেন? আপনি এখানে সুলাইমান যে দাওয়াতটা দিলেন, সেখানে মহিলা সব চলে আসছে, মহিলা কিন্তু বলছে আমরা আগেই টের পেয়েছি, আমরা আগেই ভেবে নিয়েছি যে আমরা তো এই ইসলাম ছাড়া কোনো ওয়ে নাই, কুন্না মুসলিম, আমরা মুসলিমই ছিলাম, এরকম একটা মানে তার বক্তব্য বের হয়ে আসছে। পরে সে বললো ইন্নি ক্বালাত ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি তো নিজের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। এই যে আজকে মহিলাদের নিয়ে জন্য কথা হয়, মহিলাদের স্পিচ কতটা কোরআনে আছে, হ্যাঁ, যে সে বলছে আমি মুসলিম হয়ে গেলাম সুলাইমানের সাথে। এখন মূল হচ্ছে আপনি যে কোনো জায়গায়, উদাহরণ দেন, যে কোনো জায়গায় আপনি কথা বললে কাজ হবে, বা সেই লোকে কথা বলতে পারেন না, আপনি এক কথায় বলে দিতে হবে যে আপনাকে এককিলার বিধানে কোরআন মানতে হবে, এটা আপনি জানাই দেন, এটা আপনি 1 সেকেন্ডে বলে ফেলেন। আর সুযোগ হয় লেখায় দিয়ে দেন যে কোরআন আপনার জন্য ফারিদা, কোরআনের বিধানটা দেখেন। মানে আমি মূল আল্লাহর যে বিধান এটা সবার জন্য, এটা জানাইতে হবে। মানে কোরআনের বিধানটা গ্রহণ না করলে, কারণ মানুষের কোনো বিধান নেই, মানুষের কোনো কল্যাণ হয়নি, হবে ওরা হয়নি, কোনোদিন হবে ওরা। এখন যেটা হয়েছে, এখন আল্লাহর বিধানটা তো মোল্লারা চিন্তায় করে নিয়ে গেছে, আল্লাহর বিধান তো কোরআনে রয়ে গেছে এখানে এই মধ্যে রয়ে, বাকিটা তারা হাইজ্যাক করে তাদের মতো তারা বানায়, ওইটাকে মানুষ মনে করে যে এখন তুমি আবার কোন বিধান বলে যে হুজুর কম বোঝায়। কিন্তু আপনি দেখেন, আমি তো বলি না, আপনি জীবনেও শুনেছেন মুত্তাকির সংজ্ঞা, কোরআন ছাড়া কোনোদিন কোথাও পেয়েছেন? মুত্তাকির সঙ্গে একটা আয়াত আপনাকে দিয়ে দিল, আল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, আরো আছে সংজ্ঞা। তাহলে এখন এই মুত্তাকি হওয়ার জন্য আমাদের কত কাজ করতে হবে, একই শব্দের মধ্যে সব চলে আসছে, যে আমরা যে জিনিসগুলো আয়াতে কোরআনের যে করণীয় বর্জনীয় আছে, সেই সবটাই আমাদেরকে, যেমন ধরেন এখানে আমরা যে শুরুতে পড়ি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব কোনো সন্দেহ নাই। এরপর কথাটা কেন আসলো হুদাল লিল মুত্তাকিন, এর অর্থ কি? মুত্তাকি কথাটা কেন আসলো? অর্থাৎ এই যে সন্দেহ নাই, আর সন্দেহ আছে, কোরআনে সন্দেহবাদী লোক বেশি না সন্দেহ নাই লোক বেশি? দেখেন এই আয়াতটি অনেকেই মানে না, অর্থাৎ যেখানে আল্লাহ বলতে সন্দেহ নাই, সবাই ওই জায়গায় সন্দেহ করে।
আমি তো পেয়েছি যখন এই কোরআনে আজ যে দাওয়াত দিই তখন বলি, এটা বললেন না আর কেউ বলে, মানে সন্দেহ হয়ে গেছে। যদি বলতে পারি ভাই অমুক প্রচলিত হাদিসের অমুক গ্রন্থে, জানেন আমার কাছে এমন একটা হাদিস গ্রন্থ আছে প্রচলিত, যা জীবনেও কেউ বাংলাদেশে পায় নাই, আমি ওই আফ্রিকায় গিয়ে সেখান থেকে পেয়েছি, এই তার নাম, এখানে 5302 পৃষ্ঠায় পাইছি, এরকম একটা, এটা 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 জানি, এটা হ্যাঁ, এটা সে খুঁজবে। যেমন ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা তো কোথাও নাই, কোরআনে নাই, বাইরে হাদিসেও নাই। পরে এক লোক এসে বলে, ভাই আপনি জানেন এক গ্রন্থ আছে, ওই যে দেখছে আরো সে লেখা, কোথায় ওই বাকি অমুক পেজে এইভাবে লিখে দিয়েছে। তো আপনি এইগুলো পেলে যে চমকিত হয়, পুলকিত হয়। যেমন আইসা আমরা ওয়াজ করতেছে, যেমন আমি ওই দিন আজকেই পড়লাম ভোরে যে সূরা নামল, সেখানে অনুবাদে লিখছে যে একটা বড় 27-এর যে 44 পড়লাম না, সেখানে অনুবাদে লিখছে যে বিলকিস বলল। তা আমি ওই লোকের যারা লিখছে ওদের নাম্বার আছে, আমি বললাম যে কই আপনি ফোন দিলাম, আপনি বিলকিস পাইলেন কই? মানে আমরা কি জানি, এগুলো তো হুজুর লিখে যাবে, কিন্তু আপনি লিখলেন যে কলা, সে বললো লিখছে বিলকিস বললো। এই যে বিলকিস, জোলেখা, রহিমা, তারপরে যে আসিয়া, এরা নিয়ে আসছে। এই যে মানুষগুলো শুনলে মনে হয় কোরআনের জ্ঞান, ওই যে বাইতুল মুকাররম, তারপরে যে পাটাবন আর কি, এই বইটি পাইলে পাগল হয়ে যায় সব, অমুকের নাম, আরো অনেকের নাম আছে। এই হচ্ছে বাড়াবাড়ি, এটা তো হলো না। তাকওয়া হবে যে আমি এতটাই সতর্ক হবো, যা আল্লাহ বলেন তার বাইরে আমি যাবো, এটা একেবারে সুনির্দিষ্ট একটা, এটা নিয়ে আমার কথা আছে। কিন্তু আমরা যখন পড়েছি তখন দেখেন এই মুত্তাকির সংজ্ঞা এটা কেউ দিতে পারবে না। এই জন্য সাহাবীরাও অনেক অনেক মতভেদ করেছে, অমুক তাফসীর করে লিখেছেন, এইভাবে মানে লক্ষ লক্ষ লাইন লিখে বলছে মাজা। আচ্ছা আপনি বলেন, এই যে একটি আয়াত আমরা পড়লাম 33 নম্বর আয়াতটা সূরা জুমারের 39, যেখানে বাদ আছে কোনটা, যে সত্যটি বিধান নিয়ে আসতো, সত্য বিধানটি সে ওটাকে কার্যকর করলো, তা আর কি বাদ হলো? বিধান এই কোরআনটা সব মানলেই সে মুত্তাকি। দলিল কি? আবার বলে দিলেন যে যালিকাল কিতাব, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশ। মুত্তাকি কারা? যে সতর্ক হয়ে চলে। তাহলে যে মানতে চায় তার সবার জন্য তো না। তাহলে যে সন্দেহবাদী যারা, তারা কোনো কোরআন মোবিল কি নিতে পারবে? আর হাক্কু মির রব্বিকা, সত্য বিধানটি এসে গেছে তোমার রবের পক্ষ থেকে, তুমি কখনো সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হবে না। এ কয়েক জায়গায় আছে। এই যে 3 নম্বর সূরা আল ইমরান 60-এ আছে, 2 নম্বর সূরা 146-এ আছে, তারপরে আপনার 6 নম্বর সূরা আনামের 114-তে আছে। এটা মুমতারিন বলে, এখানে মুমতারিন মিরিয়া থেকে, মুমতারিন গ্রুপ, যারা সন্দেহ করবে, কোরআনে থাকছে তারপরেও সে সন্দেহ করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান দিয়েছেন, এটা পুরুষ হোক নারী হোক, এটা এই সীমারেখাগুলো মানাটাই হচ্ছে আপনার সে মুত্তাকি হবে। যেটার আমরা একটা সংজ্ঞা ওই 177-ও পাই। আপনি এখানে কতগুলো কর্মতালিকা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখন বর্তমানে আপনার যে তাকওয়া, যে ধরনের আলোচনা করা হয় বর্তমানে, তাতে দেখা যাচ্ছে আপনার নিজেরা কিছু নিয়ম কানুন বানায় এনেছে, এটাকে তারা তাকওয়া হিসেবে তারা চায় নিজেদের জীবনে। যেমন ধরেন এখানে প্রায় আল্লাহ বলছেন যে তাকওয়ার উদাহরণগুলো দেখেন। যেমন বর্তমানে তাকওয়ার উদাহরণটা হচ্ছে কি, যে আপনার এই যে বাহ্যিক কিছু কাজ, কিন্তু কোরআনে আলোকে তাকওয়ার উদাহরণটা কি, কি কাজ করতে হবে মুত্তাকি হতে হলে? যেমন আমরা দেখি 177 যেটা সূরা বাকারা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো নিয়ম কানুন বলছেন। তার মধ্যে শেষে গিয়ে বলছেন, সর্বশেষে, উলাইকা আল্লাযিনা সাদাকু, ওরাই সত্যবাদী, সত্যতায় তারা বাস্তবায়ন করেছে, সত্যতায় তারা উন্নীত হয়েছে। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং ওরাই মুত্তাকি। কারা মুত্তাকি হলো? তো আগে দেখেন, লাইসাল বিররা, কোনো কল্যাণ পুণ্য অর্জন হবে না যদি তোমরা তোমাদের চেহারাগুলোকে উজুহাকুম তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ফেরাও। এটা কোনো বিকৃত অর্থ করে। আসলে এখানে আনুষ্ঠানিকভাবে আপনি সমস্ত আমল করতে হবে। এই জন্যই বলতে, তোমরা যেভাবে জেনতনাভাবে মুখ ফিরাইতে হবে না, বরং মুখ ফিরাইতে হলে ওয়ালাকিনাল বিররা, পুণ্য হবে তখন যদি তুমি ঈমান আনে একক ইলার প্রতি, তারপরে শেষ দিবসের প্রতি, মালাইকার প্রতি, কিতাবের প্রতি, নবীদের প্রতি, এবং ওয়াতাল মাল আলা হুব্বিহি, মাল পরিশোধ করে, মালের প্রতি আকর্ষণ থাকার পরও, ভালোবাসা থাকার পরও, নিকট আত্মীয়দেরকে, এতিমদেরকে, মিসকিন অভাবীদেরকে, নিঃস্বদেরকে, আল্লাহর পথে চলে তাদেরকে, অশ্চয়না যে যাচনাকারীদেরকে, অপরিরেখাব
বন্দি মুক্তি করে, ওয়াকামা সালাত কায়েম করে, ওয়াতা যাকাত যাকাত পরিশোধ করে, আবার আসছে আল মুফুনা বিআহদিহিম, এবং তাদের ওয়াদাকে তারা পরিপূর্ণতা দান করে। ইজা আহাদু যেমন হচ্ছে অঙ্গীকার করা। তারপরে সবিনা, তারা ধৈর্যশীল হবে, ফিল বাসায় কষ্টে, দররায় অভাবে, অনাটনে, দুঃখে দুর্দশায়, হিনাল বা জন বিপদ এবং কষ্ট, জটিলতা এবং সংকট আসে। এতগুলো করার পর আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা সাদাকু, ওরাই সত্যবাদী, সত্যতায় উন্নীত হয়েছে, সত্য হিসেবে গ্রহণ করেছে, এবং উলাইকা মুত্তাকুন, ওরাই মুত্তাকি। এর হচ্ছে মুত্তাকি। এইগুলো আলোচনা হয়। এক কথা যে অদরকা করে সে মুত্তাকি করতে হবে, যে খরচ করে, মানে সবকিছু মানলে সে মুত্তাকি। এই 177-এ কিছু বাদ পড়ছে, এটা তো আবার বারবার আলোচনা হয়েছে। কিন্তু এখন যেটা দেখা গেছে যে আপনার মুত্তাকির সংজ্ঞা নিয়ে গেছে, এগুলো কিছুই না। মুত্তাকি আপনি হালকা জিকির দেবেন, আপনি পীরের মুরিদ হবেন, আপনি মাথা থেকে কোনো পাগড়ি নামাবেন না। এখন আবার নতুন স্টাইল বের করছে, কি দাড়িকে হয় লাল করবেন না কালো করবেন, মানে আপনি আল্লাহর সাথে যুদ্ধ করবেনই, হয় লাল করবেন, লাল না করলে আপনি আবার কালো কি বলে না কি জানো ওটা মারবেন। তো ওটা দিয়ে দেখবেন দিদি একবারে লাল দাড়ি ভাসতেছে, সে এটা মনে করে যে আবার নবীর নামে মিথ্যাচার করছে, নবী এটা নাকি ব্যবহার করছে। তো সালাম মোহাম্মদকে যার উপরে কোরআন নাজিল হয়েছে, সালাম মোহাম্মদের, তিনি সূরা মারিয়াম পাঠ করলে আর তিনি কি কোরআনের প্রতি কোনো আমল করেছেন? মাআযাল্লাহ। এরা এইভাবে এই পুরো জিনিসটাকে ঘুরাই দিচ্ছে। এখন মানুষ মনে করে যে ভাই আপনি কি জানেন, এখন আপনাকে আমি যত কোরআনই মানেন, আপনার তো দেখলে বলছো ভাই তোমাদের লাগে হিন্দুর মতো, কি তোমার মুখে তো দাঁড়িয়ে নাই কিনে। আমরা যখন যে কোরআন নিয়ে আলোচনা শুরু করছি প্রথম, তখন আমাদের সাথে তো অনেকেই নাই, তখন আমারই দু একজন আত্মীয় আছে বলে গে হেই আমার আকাশ কি করো, তুই হিন্দু নিয়ে কথা বলছ নাকি? তো এই যে মানে এটা তাদের কনসেপ্টটা কোথায় তাদেরকে এখানে গ্রথিত করছে, যে তারা মনে করে যে কোরআন জানতে হবে না, এই পোশাক আছে বাহ্যিক যেটা বানাইছে এখানেই সে পরেজগার হয়ে গেছে। ওই যে নামটা বলে পরেজ, অর্থ মেলে না। পরেজ করে চলা মতো সতর্ক না চলে সে ওই পোশাকই নিয়ে আবার একটা ভয়ঙ্কর শব্দ তারা বিকৃত করছে, সেটা হচ্ছে লেবাসুত তাকওয়া। 26 যেটা সূরা আরাফের 26 না, যে আমি লেবাসকে নাজিল করি, লেবাসুত তাকওয়া। লিবাস না, আমি লিবাসকে নাজিল করি বলে লেবাসুত তাকওয়া। তাহলে এখন লেবাসুত তাকওয়াটা কি? আপনি আয়াত পড়ে দেখেন, এটা হচ্ছে মিন আয়াতিল্লাহ, যালিকা মিন আয়াতিল্লাহ। আল্লাহ আমাদের পোশাক দিয়ে, পোশাক হচ্ছে আমাদের সম্মান, আত্মমর্যাদা, সম্ভ্রম ডেকে রাখা এবং মর্যাদা আমাদের ইত্যাদি আত্মমর্যাদা থাকবে। কিন্তু মূল হচ্ছে লেবাসুত তাকওয়া। সেটা কি? আয়াত, মানে কোরআনুল কারীমের আয়াতগুলো মেনে চলে হচ্ছে লেবাসুত তাকওয়া। লেবাস মানে ঢেকে রাখা, আর তাকওয়া মানে বেঁচে চলা, ঢেকে তারা তুই মানে আত্মরক্ষা করার যে পোশাকটা হচ্ছে কোরআন। লেবাসুত তাকওয়া বলতে এরা বানিয়েছে যে নিজেরা এক একজন একটা পোশাক, ওই পোশাক দেখলে এরা আগে বলতো যে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, এলো লেবাসুত তাকওয়া। কিন্তু আল্লাহ বলেন নাই, ওরা আয়াতটাই পড়ে দেখেন। তারা লেবাসুত তাকওয়া নিয়ে গেছে এই এর মধ্যে, যে ইহুদিদের যে পোশাক বা খ্রিস্টানদের পোশাক তারা যেটা বলে ওটাকে নিয়ে গেছে। এবং তারা এখানে আংশিক অর্থ করে যে আপনি যদি প্যান্ট শার্ট দেখে তোমার এই ইহুদির পোশাক, কিন্তু জুব্বাকে মতো জুব্বাও ইহুদিরা পরে, খ্রিস্টানরা পরে। জুব্বা তো শব্দ মতবাদী জুব্বা পরে, যে যেখানে পোশাক পরে পড়তে পারে। কিন্তু এখানে তারা ওই লেবাস তাকার অর্থ ওইটা নিয়ে গেছে, এটা দিয়ে আবার কেতাব লেবাস বের করছে, সেটাও পারে না। আসলে হচ্ছে কোরআন মুবিনের যে আয়াত, এটা দলিল ব্যাপার দেখেন। আপনি যদি এর অর্থ নেন তাহলে কোরআনের ব্যাখ্যা, এর বাইরে কখনই যাবো না আমরা। সেটা কি? 124 দেখেন, আপনি 112 দেখেন, সূরা নাহাল 16-112। লেবাসুল জু, ক্ষুধার পোশাক। আচ্ছা, ক্ষুধার পোশাক কেমন আমাকে বুঝান তো একজন, বলেন তো, মানে আল্লাহ আয়াত দিয়ে আবার ঘুরে দাও, বলেন দেখি। আপনি বলেন ক্ষুধার পোশাক বলতে কি? ক্ষুধার পোশাক মানে যখন আমার ক্ষুধা লাগে তো পুরো শরীরে কি ক্ষুধা ছড়াই যায় না? হ্যাঁ, এটা হলো কোরআনে ওই লেবাসুত তাকওয়ার ব্যাখ্যা। অর্থাৎ তাকওয়া যেমন আল্লাহর বিধিবিধান আমি সর্বত্র, যেমন আমি বিধিবিধান আমি মানবো সব জায়গায়, এটা হচ্ছে লেবাসুত তাকওয়া। মানে এটা এই পোশাক বলা হয় না। আবার স্বামী স্ত্রী পরস্পর লেবাস, 187 সূরা বাকারা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এটা কি? জামা কাপড়? এই লেবাস হচ্ছে বিধিবিধান। আর একজন স্বামী তার স্ত্রী যে সে দেখবে কোরআন অনুযায়ী, সে তাকে দেখবে কোরআন অনুযায়ী চলে কিনা, আবার স্ত্রী স্বামী চলে কিনা, এটাই হচ্ছে লেবাস। কিন্তু এই লেবাসের অর্থ এটা নিয়ে গেছে যে এটা এমন একটা পোশাক, এই লেবাস আছে, সেটা হচ্ছে ইউয়ারি সাওয়াতিকুম, আমাদের যে
আত্মমর্যাদা, প্রাইভেসি, সিক্রেসি এগুলো কাভার আপ করবেন, এটা ঠিক আছে। কিন্তু বিকৃতির কথা বলছে, মানুষটা আপনি যতই চিনলাম এটা আপনাকে মুখ থেকে ভাববে না, তার ভাবার যায় আসে না। সে মনে করবে যে ভাই এত কেন সমস্যা আছে, তো সে যখন ওইভাবে বসে সে মনে হয় একই মিথ্যা বলতে পারে, সেই আসলে মিথ্যা বলে। সেটা মুনাফিকুন বললে কি দেখা যায়, তোমার জীব আজ সামুন, তাদের শরীর তোমাকে আকৃষ্ট করবে। 63 নম্বর সূরার কি 3-4 এখানে। তাহলে আকৃষ্ট করে কিনা আপনাকে, কথা বলে না কেন, আকৃষ্ট করে কিনা? কিন্তু আল্লাহ বলছে ওরা মিথ্যাবাদী। যারা আপনি ভাবেন যে সত্যবাদী, সে আসলে মিথ্যা হতে পারে না সারাদিন। আপনি দেখবেন, আপনি যদি 100টা বা 100টা চ্যানেল অন করেন, ওপেন করেন, আর দেখেন যে প্রশ্ন উত্তরে তারা আলোচনা করে ইসলামের নামে জীবন জিজ্ঞাসা, দেন ম্যাক্সিমামই অধিকাংশ মিথ্যা বলে। এখন যেটা হচ্ছে, এখন যে বর্তমানে যে জুমার দিন যে এরা যে খুতবা বলে, মসজিদে হচ্ছে না, লোক আসে না নাই, সে কি বলবে, ওদের মিথ্যা বলতেছে না, হ্যাঁ মিথ্যা বলতেছে। তো এই তাকওয়ার নমুনা আপনাদের এক্সাম্পল দিলাম 77। আরেকটা হচ্ছে যে যখন আপনি হজে যাবেন, আল্লাহর আয়াত মেনে ঈমান আনার পরে, কোরআন জেনে ঈমান আনে, তারপরে সেখানে আল্লাহ বলছেন যে তোমাদের কাজ হচ্ছে যে অর্থাৎ জাওয়াদু, তোমরা সামগ্রী, জীবন সামগ্রী অর্থাৎ পথের যে সামগ্রী সেটা তোমরা অর্জন করো, সেটা তোমরা নেও। তাহলে এটাকে আল্লাহ তাকওয়া বলছেন। হজে যাওয়ার জন্য যা যা প্রয়োজনীয়, যা যা আমার দরকার, আসবাবপত্র যা যা সাথে দিতে উপকরণ আদি, সেটা নেওয়াটাকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি তাকওয়া, ওয়াত্তাকুল্লাহ, এটা আল্লাহ, এটা তাকওয়া বলছেন। অর্থাৎ জীবনের প্রতিটি বিষয়ে সতর্ক হয়ে মানাকে তাকওয়া বলছেন। যেমন আরেকটা তাকওয়ার উদাহরণ হচ্ছে, যেটা আমরা আলোচনায় নিয়ে আসি না, সেটা হলো এই 2 নম্বর সূরা 237, যে তোমরা আকরাবুল তাকওয়া, তোমরা যদি বিবাহ সংক্রান্ত আয়াত, তোমরা যদি সদাচরণ করো, তোমার বদান্যতাময় হও, সংবেদনশীল হও, মানুষের কল্যাণ উপকারে কাজ করো, তা সেটা হচ্ছে আকরাবুল তাকওয়া, তাকওয়ার খুব নিকটবর্তী কাজ। সামাজিক যে কাজগুলো সবচেয়ে তাকওয়ার কাজ। অর্থাৎ সামাজিক যে, আপনি যদি সামাজিকভাবে ময়লা পরিষ্কার করেন, সুবিচার নিশ্চিত করেন, যে কোনো মানুষের অধিকার আপনি দেন, বিবাহতে যদি চমৎকার অদরক্ষা করে আচরণ করা হয়, হ্যাঁ, এটাকে আল্লাহর রহমত তাকওয়ার খুব নিকটবর্তী বলেছেন। তারপরে আপনি যদি অর্থনৈতিক বন্টন, যেটা উত্তরাধিকারী আইন, যেটা সূরা নিসার 11, 12, 127, তারপর 176, ওসিয়াতের আয়াত 180, সূরা বাকারা। তারপরে আপনি দেখেন এগুলো তাকওয়া। মায়েদার 8-এ দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি, হেদের ঈমান আনলে তোমরা আল্লাহর জন্য তোমরা সুদৃঢ়ভাবে তোমরা দণ্ডায়মান হও, শুহাদা বিল কিসত, তোমরা সাক্ষী হও, বিল কিসতে, সত্য বিধানের। কিসত মানে হচ্ছে কোরআনের এক নাম কিসত, কিসত মানে হচ্ছে সুবিচার, ন্যায়, নিষ্ঠা আর ন্যায়। ন্যায়টা কি, আল্লাহ যা বলেন তাই। এর কিসত মানে কেউ নির্ধারণ, আল্লাহ নির্ধারণ, মানদণ্ড কোরআন একমতো, 5-এর আয়াত। অনেকে এটাকে অন্যভাবে নিয়ে গেলে যে উনি বলছেন, তুমি মানে ইসলামের নীতিমালা, বিধিমালা, মানদণ্ড বা এটা কে নির্ধারণ করবেন? এখন তো সেটা নাই, এখন তো ওনার নির্ধারণ করে, মাঝামে মাঝামে নির্ধারণ করে, এও করে। তা আপনি কোরআন দিয়ে আমল করলেও হবে না, আপনি অন্যরা কি বলেছে আমাকে বলে, এখন তো না, আমি আগের কথা বলছি যে কোরআন দিয়ে আপনি আমল করবেন। আমাদের যে কোরআন দিয়ে সলাটটা আমরা দেখালাম কোরআন থেকে, এটা মনোযোগ দিয়ে শোনেন। তখন আমি সার্চ দিলাম আর কি, যে এটা নিয়ে কি হয়। আমি তো বিভিন্ন বিষয়ে আল্লাহর দয়া একটু খোঁজ খবর চেষ্টা করি বিজনেল্লাহ। তো দেখি যে প্রচুর লোকে এটা কিন্তু করতেছে, এবং এটার নেগেটিভ ক্যাম্পেইনও করে, নেগেটিভ ক্যাম্পেইন করতেছে। তো আমি তখন কি লেখে তারা, তো এখন তাদের বক্তব্য হলো যে এটা তো কোরআন থেকেই বলছে, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা যে উনি বললে কেন হবে, এটা উনি বলে তো হবে না। কথাটা বুঝাতে পারছি? ওইখানে দেখবেন জন লিখে, এবং ওরা এটাকে ট্যাগ দেওয়ার জন্য ওরা বানিয়েছে, দেখেন আমরা তো এই মতবাদে আছি, এই যে নতুন বেরোইছে, এরা এইভাবে বললে দেখা যায় এদের আবার সালাত হয়েছে, বলে হেডলাইন দেয়। তো দোষটা কি? দোষটা হলো যে এরকম কোরআনে আলোকের সালাত আর কেউ দেখায় না। মানে আমার জীবন তো অল্প, যারা আরো বেশি আছে, যারা 100 বছর, জানি না কতজন লোক আছে 130 বছর, আমি যাদেরকে পেয়েছি খুবই মসজিদ দিকে, যে যারা জানে না, আমাদের দেশে যারা বয়স্ক, বয়োবৃদ্ধ, প্রচুর আলেম ওলামা আছে, তাদের তো
তারা এই বিষয়গুলো কোনোদিনই আলোচনা করে। তার মনে হচ্ছে আপনারা তাদের মুখ থেকে কখনই এটা শোনেন না, সুবহানা রাব্বিনা শুনছেন এটা? এটা যারা খুবই টাইগার ফিগার, লায়ন ফিগার, ফেমাস, ফ্যামিলিয়ার, বিশ্বনন্দিত, বিশ্বখ্যাত, বিশ্বখ্যাতি সম্পন্ন, আন্তর্জাতিক, দিকপাল, পঙ্গপাল, এগুলো তো শুনেছেন। এখন এরা কিন্তু এটা কখনো তারা এটা বলে, তুমি এর অর্থ একটাই, কারণ উনি বলবে কেন? পয়েন্ট আমি ধরতে হবে। ওই যে বাকারা আয়াত, যে আমি আয়াতের বাইরে বলছি না, বাকারাতে আছে 79-80 পড়েন, ইমান আনবো ঠিকই, কিন্তু এ বলবে কেন? রাসূল আমিন আনফুসিহিম লা বিমা তাওয়া, তাদের অন্তর তো চায় না, পছন্দ করে না। ওই যে নবীকে বলছে দুই জনপদের বড় লোকের কাছে কোরআন আসে না, একা পড়ছেন না আয়াত? আমাদের ওই যে একটা পড়া আছে আপনাদের, এখনই আমি জানাই দিচ্ছি, 16 ডিসেম্বরে, বিজয় দিবসে পড়াটা হচ্ছে যে এই গোটা কোরআন যারা বারবার পড়েছেন আপনাদেরকে 10টা প্রশ্ন করা হবে। এটার জন্য আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি 16 ডিসেম্বর, সবাই আসবেন। যে আপনি এই যেন বললে যেন বুঝেন যে কোথায় কি বলছে। এই যে বললাম যে তাদের কাছে এই দুই জনপদের রাজুলুন আযীম, তার কাছে কেন কোরআন নাজিল হয় নাই? আপনি পয়েন্টটা বুঝতে পারছেন? এই কথা কেন আসছে? এটা বলা হচ্ছে সূরা যুখরুফে আছে, এটা 43 নম্বর সূরা 31-এ। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। কাফেররা বলতো, তারা বলতো লাউলা নুজিলা হাযাল কোরআন, এই কোরআন কেন নাজিল করা হয়নি আলা রাজুলিন, একজন ব্যক্তির উপর, মিনাল ক্বরিয়াতাইন আযীম, এই দুই জনপদের যে রাজুল আযীম, যে প্রধান ব্যক্তি। এই কারণে বলে যে ভাই, কিন্তু ইসলামের লজিক্যাল, তারপরে রেশনাল, তারপরে ডকুমেন্টারি, তারা কোনো কিছু বলতে পারে না। আমাদের দেখেছি বিভিন্ন সাইটে এরা সারা দুনিয়া, বাংলাদেশ সারা দুনিয়াতে এটা নিয়ে একটু তোলপাড় করছে, কিন্তু বলতে পারে না ভাই এটা হয় না। এটা তো একজনে বলতেছে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই সালাত করেছে, ওটা আবার বলে বিরোধিতা করতে গিয়ে শেষে যখন সে কনক্লুশন ড্র করে, তখন সে বলতেছে যে আল্লাহ রাসূল সে তো ওইভাবে বলে আর কি, তাহলে যেভাবে বলে, আমি তো কোরআনের ভাষায় বলছি সালামুন আলা মুহাম্মদ, এইভাবেই সালাত করছেন, তাহলে আর এর কোরআন দরকারটা কি? এটা তো হাদিসই আছে, এভাবে বলতেছে। তো সেটা আসলে বলতে হাদিসও পড়ে নাই, কিন্তু হাদিসে তো এটা নাই, এটা তো জানে না। কিন্তু আমাদের সমাজে প্রচলিত হাদিসের দলিল যারা দেয় অধিকাংশই জানে না, এটা মনে রাখবেন। এটা আপনাদের আমি সেদিন চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি, তারা অনেকেই এটা কিন্তু না পড়েই বলতেছে ও আছে 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 হাদিসে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ওই ব্যক্তি এ বলবে কেন? আপনি দেখবেন মুত্তাকি হইতে হলে যে আল্লাহর বিধিবিধানটা কি সেটা মানবে, কে বললো সেটা দেখার বিষয় না। এখন বলতে ওই যে সবাই যদি বলতো এই কোরআনের আলোকে সলাল্লাহ যদি মানে সবাই মিলে যদি পৃথিবী ফতোয়া করে, ওআইসি মুক্তদের অন্যরা যে আত্মীয় পড়া যাবে না, ওটা যাবে, তাহলে কিন্তু কিছু নড়ে চড়ে বসবে না? আপনি কি বলেন? যেমন ধরুন আমরা কোরআন থেকে প্রথম আমরা চাঁদের ব্যাপারটা বললাম, আল্লাহর দয়া 64টা আয়াত নিয়ে প্রথম কোরআন থেকে চাঁদের ব্যাপারে আমরা অনেকগুলো উপস্থাপনা আমরা বের করেছিলাম যে কোরআন অনুযায়ী সারা বিশ্বে একদিনে হবে। তখন থেকে এটা কেউ নেয় না। যেই এটা ওয়াইজ সাইন হলো, এটা আলোচনা হলো যে এটা এক দিনে করা যায় কিনা, এবং একমত হলো, একটা ফতুয়া আসলো, সেই ফতুয়াতে সবাই সাইনও করছে 125টা দল সারা পৃথিবীর। তখন এটা অনেকে নজরে বসলো যে আমরা সৌদি আরবে কবে হয় সেটা দেখবো, তবুও কোরআনে আসে না। আমরা বললাম যে চন্দ্র বিজ্ঞান দিয়া, লুনার ক্যালেন্ডার দিয়ে হবে, আয়াত সেটাই বলে। যাই হোক, এটা হচ্ছে মানে আয়াত মানবে না। আর মুত্তাকির সঙ্গে হচ্ছে আয়াতে যাহাতে চাই সে মেনে নেবে সতর্ক হয়ে। আর এই জন্যই ওইখানে আল্লাহ বলতে সন্দেহ নাই মুত্তাকিদের জন্য পথ, মানে সন্দেহ যারা করবে তারা মুত্তাকি না, তারা মুশরিক, তারা কাফের, তারা জাহান্নামী। এই জন্য মুত্তাকি যে হবে সে সন্দেহ করবে না, কারণ সে সতর্ক, সে জানে যে এই যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এইটার পরেই বলছে হুদাল লিল মুত্তাকিন, বলছে না? এখন যারা বর্তমানে যারা তাদের ভাষায় দাবি করে খুব বুজুর্গ করে, তারা কোরআনে সন্দেহ করে কি করে না? তারা প্রচুর সন্দেহ করে। আর আল্লাহ বলছেন হে যারা ঈমান আনলে তোমরা আল্লাহর এই ন্যায় সুবিচার এটা প্রতিষ্ঠা করে, আল্লাহ যেভাবে কোরআনে বলেছেন তোমাদের যেন ওয়ালা ইয়াজমানা শানানু কওমিন, কোনো সম্প্রদায় কোনো জাতির লোকদের প্রতি অবিচার করতে, দুষ্টাচার করতে তোমাদের যেন প্ররোচিত না করে, প্রতিশোধ নেওয়ার জন্য। কারণ ইদিলু, তোমরা আদল করো। আদল, আদল মানে সমান সমান। আদল বলা হয় কেন? এই জন্যই পাশের পাতালে এই জন্য বর্তমান বিচার ব্যবস্থা কেন হয় না? পুরো পৃথিবীর যে বর্তমান বিচার ব্যবস্থা সম্পূর্ণ মানবতা বিরোধী। কারণ কি? কারণ হচ্ছে আপনি দেখেন একটা লোক যদি লক্ষ্য করেন যে 2000 লোক হত্যা করলো, বা একজনে 50,000 লোক হত্যা করলো, বা একজন লোক হত্যা করলো, তাহলে আপনি প্রথম তার নামে অনেক প্রসিকিউশন টিম ঠিক করলেন, এই জাজিং প্যানেল তৈরি করলেন, করার পরে
তারে অরেন্ড ইস্যু করলেন, করতে করতে তারপরে এই তারে গ্রেপ্তার করবেন নানা কিছু পরে, শুনানির পরে এরপরে দেখবেন 10, 12, 15 বছর পরে তারপরে তার রায় হবে যে তার এটা তো বিচার হলো না, যারা মারা গেছে মানুষ বলে। আর কোরআন বলে 5-এর বদলে যা, মায়াদার যে 44-45, 5-এর পর আন্না নফসা বিন নফসে, জানের বদলে চাল, হাতের বদলে হাত, নাকের বদলে না, আনভাবে আন, তারপরে কানের বদলে কান, হাতের বদলে জুলু হাক্কে শ্বাস, যেখানে আঘাত সেখানে। তো ওর পিছনে হবে, ওরে আনবে, ওরে সবার সামনে ওই যে 24-এর যে 2-এর পরে 2-3 সবার সামনে থেকে হত্যা করে দেওয়া হবে। এবং এটা সূরা আহজাবের মধ্যে আছে, যারা এইভাবে বেশি সন্ত্রাসী কাত্তালু তাকে কেটে টুকরো টুকরো করতে হবে। এবং মায়াদা 33-এ বলো, যেটা পুরো পৃথিবী একেবারে মানবতায় পরিপূর্ণ হয়ে যাবে যদি মায়াদা 33টা অনুসরণ করে, জাতিসংঘ সহ সবাই, যে তুমি অন্যায় করে সন্ত্রাসী করতে তোমার স্থান নাই, তাহলে সোমালিয়ার ওই আফ্রিকার ওই সাগরের পাশ দিয়ে গণদস্যুতার হবে না, কারণ সে জানে ধরা পড়লে তার জীবন শেষ। এখন তো দস্যু জেলে যাবে, জেলে গেলে এই শুনানি এমন একটা সিস্টেম করছে, এবং এমন অনেক দেশ আছে এমন মানবিক দেখায় তাদের ভাষা, তারা মানে যে আমরা কোনো মৃত্যুদণ্ড পছন্দ করি না। তো যাহারা মৃত্যু দেওয়া হলে তুমি বন্ধ করো, তুমি কে? তুমি নিজে নতুন আইন বানাইলে হবে, কিন্তু কোরআনের এই আইন দণ্ডবিধি মানলে পৃথিবীতে কোনো অপরাধ থাকবে না, দেখবেন। কিন্তু ওই অপরাধ কার্যকর করা লাগবে না, কারণ সাল্লাল্লাহু মুহাম্মদকে কোরআন দেওয়া শাসন করেছেন, তার জীবদ্দশা তিনি কজনকে হত্যা করেছেন আপনি বলেন, কজনকে তিনি করা লাগে না, কারণ ওই আইন শোনার পরে সবাই সুস্থ হয়ে গেছে, সবাই নিরাপদ হয়ে গেছে। আর যদি কেউ জানতো, এখানে যদি জানতো তুমি যে হত্যা করছো, তো ধরা বলে তোমারও হবে, তাহলে সে করবে না কখনোই। তারা করলে সে করতে হবে। এখনকার যে বিচার ব্যবস্থা, এটা আদল হবে না। আদল, এই কথাটা আমি কেন বললাম, আদলে কেন বলছি, আদল কেন, আদালত বলে কি, আদালত বলে না, কোরআন ভিত্তিক শব্দ। এই আদালতটা এইভাবে লেখে, আদালা এইভাবে লেখে, এটা গেল। এটা হলো আদলুন, এই যে আদলুন, হ্যাঁ জানাবো না, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, ওখানে আসছে কি আদলা, আদলান, আমলে আদলা, তার থেকে আমরা বলি আদালা। এই যে আদালাতুন, এটাকে আমরা বাংলায় লেখে আদালত লেখে, কি লেখে বাংলায়, কি লেখে এভাবে লেখে না, আদালত নাকি আদালত পাড়া বলে না। তো এখানে আল্লাহ বলছে ইদিলু, এই কথা কেন আসছে, তোমরা ন্যায় সুবিচার বুঝতে করো, সেটাই হচ্ছে তোমাদের তাকওয়া, হুয়া আকরাবুল তাকওয়া, এটাই তাকওয়া খুবই নিকটবর্তী। তাহলে আল্লাহর আয়াত অনুযায়ী যে সুবিচার হওয়াটাই হচ্ছে তাকওয়া, মুত্তাকি। তো সেটা কি করা হয়? হ্যাঁ, 16 নম্বর সূরা ইন্নাল ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, 16-90 যেটা। এখনকার যে সারা দুনিয়াতে বিশেষ করে যে যাদেরকে আপনারা মুত্তাকি মানুষ ভাবে, তারা কি আদল, মানবতা, একটা শব্দ ব্যবহার করে ইনসাফ, কিন্তু এর অর্থ তো বোঝে না। ইনসাফ অর্থ অর্ধেক করে দাও, সমান সমান করে দাও, না নিষ্পন থেকে ইনসাফ। তাহলে আদম মানে সমান সমান হতে, বর্তমান বিচারে কি সমান সমান হচ্ছে? হ্যাঁ, আমার ঘর বাড়ি আপনি ভেঙে নিয়ে গেলেন, কেন আপনারা কি করবে, এটা প্রথম আপনাকে কি আগে প্রমাণ লাগবে, ধরার পরে আপনি নানা শুনানির পরে করবে যে আপনি 10,000 টাকা নেন। আমার তো ঘর বাড়ি গেল 5 বছর আগে, আমি 10,000 টাকা দেবে কি করবো, মানে এটা কোনো আদল হলো? তো এই জন্য মানুষ ইসলামের বিচার ব্যবস্থা বুঝে না, কারা সমস্যা তারা চায়। আর একটা বড় বিষয় হলো যে মুত্তাকি হওয়ার জন্য যে বিচার ব্যবস্থা, এটা মানুষ জানে না। অর্থাৎ সামাজিক সুবিচার, ব্যক্তিগত নিরাপত্তা, পারিবারিক যে নিরাপত্তা, তারপরে যে বলো না সুরক্ষা নীতি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, কোরআনে আলোকগুলো সব ঢেলে সাজানোই হচ্ছে তাকওয়া। এটা যারা করে তারাই মুত্তাকি। তাহলে যদি কোরআন ভিত্তিক ঈমান আনে আর কোরআন ভিত্তিক আমল করে, তাহলে যিনি একটা এই অনুযায়ী যদি কোনো ব্যক্তি কাজ করে, সে দেশের প্রধান হোক, আর সে ইউনিভার্সিটির যে বেশি হোক, বা সে মন্ত্রী হোক, জাতিসংঘের মহাসচিব হোক, সেই মুত্তাকি। বা সে যেখানে যদি সে যে জায়গার হোক, কিন্তু তাকে ওই শর্ত মেনে আসতে হবে। কিন্তু এখন হয়েছে উল্টা, এখন হচ্ছে আপনি নিজস্ব তারা বানিয়ে নিয়েছে, ভাই তোমার মধ্যে লোকটার মধ্যে তাকওয়া নাই। তাকওয়া নাই মানে কি, মানে আপনার দেখতে এলোমেলো, তার পছন্দ হয় না। এখন আরেকটা বিষয় হচ্ছে খাবার গ্রহণের ক্ষেত্রে, আত্মীয়তার ক্ষেত্রে, বিবাহ বন্ধন, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের সুস্পষ্টভাবে আল্লাহ নীতিমালা আমাদের রক্ষা করতে হবে, তারই তাকওয়া হবে। আপনি যদি এই বিবাহের মধ্যে তাকওয়া শব্দটা আসছে, যে মানে বিবাহ কোথায় দিচ্ছি, কেন দিচ্ছি, কি আইন মানছি, তারপরে এখানে খাদ্য গ্রহণ করা, অপচয় না করা,
এগুলোর মধ্যে তাকওয়া আছে। এখন এই যে এক কথা সামাজিক যে কাজগুলো, এগুলোতে আমার কোনো তাকওয়া খোঁজে না, মানে আল্লাহর আইন মানার কোনো কার্যকারিতা নাই। আল্লাহ আপনাকে গুণে দিয়েছে নাকি, সে গুনে গুনে আল্লাহকে ডাকতেছে 14 এটা কেমন কথা, মানে সে গুণ এটাকে মনে করেন লোকটা খুবই মারাত্মক লোক, তো সে দিয়ে গুনতেছে, মানে সে আল্লাহকে ডাকে। দেখেন বলে না, আমাকে বলতেছিল যে এক লোক মারা গেছে, ওর দেখি তার এই হাতটা, মানে এই যে এটা বৃদ্ধাঙ্গুল না, এই বৃদ্ধাঙ্গুলটা তার এইখানেই পাওয়া গেছে, এইখানে পাওয়া গেছে। মরার পরে সে 19 পর্যন্ত গেছে। আমাকে বাস্তব আমাকে বলছে যে হাত মরার পরে এইভাবে পাওয়া গেছে, মানে সে ওখানে গুনতেছিল, সে তো গুনি গুনি আল্লাহকে ডাকা, এর চেয়ে কোনো দৃষ্টতা বেয়াদবি আল্লাহ দ্রুতার হতে পারে না। কারণ আল্লাহ আপনাকে দিচ্ছেন বিনা হিসাবে, আল্লাহ আপনাকে শিখাচ্ছেন আপনি আমাদের দিক দিচ্ছেন যে অগণন বিনা হিসাবে। তো এই জন্যই এই যে মূল কোরআন ভিত্তিক যে জীবনযাপনের যে কাজগুলা করা, হ্যাঁ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা তাকওয়া, মানে কোরআনের বিধান মানে হচ্ছে মুত্তাকি হওয়া, যেটা আমরা 2:66 পাই। কোরআন হচ্ছে মাওয়াজা মুত্তাকিদের জন্য। হ্যাঁ, তারপরে মুত্তাকিরা আরেকটা কাজ করবে, আরেকটা উদাহরণ হচ্ছে তারা ওসিয়াত করবে। অর্থনৈতিক যে সুষম বন্টন, কোরআন ভিত্তিক যে বন্টন, অনেকে কিন্তু খুবই আল্লাহর মানে দাবি করে, যেটা আমরা বলি বর্তমান যারা বাহ্যিক এখানে ব্যবসা আছে, কিন্তু সম্পদ বন্টনে সে দেখা যায় হয় কোনো এক ছেলেকে বেশি দেয়, মানে আবার মেয়েকে ঠকা, আবার এক ছেলেকে ঠকায়, মানে এখানে আবার বোনদের সম্পদ দেয় না। মানে ওই যে বাংলাদেশে প্রায় দেখবেন যে ফুফুরা এবং বোনেরা, বুঝছেন তো, ফুফু আর বোন, মানে আপনার যে বাবা তার যে বোন সে আপনার ফুফু, আর আপনার যে মায়ের যে সহদরা বোন যেটা সে আপনার বোন, তাই বোনও সম্পদ পাবে আর ফুফুও পাবে, ফুফু বাবার থেকে, আর বাবার থেকে আবার কিন্তু ওই পাবে, সেটা নিয়ম আছে, যেটা সে আয়াত অনুযায়ী পাবে। সে তো মেয়ে হিসেবে পাবে না, সে তো পাবে। অর্থাৎ আপনার বাবার যে বোন, তাহলে আপনার বাবার যে বাবার দাদা, তার থেকে আপনার বোন পাবে না। তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের সমাজে একেবারেই নাই। এবং আমি এটা না জেনে বলছি না, আমাদের সমাজে যারা এই এত যে বললাম যে খুব পরস্কার ভাব দেখাই চলে, এদের অধিকাংশই এই জায়গায় তারা কোনো আইন কানুন তোয়াক্কা করে না, এবং এই জায়গাতে তারা পর্যন্ত হাদিসও মানে না। তাদের কিন্তু আমি যে আপনাদের প্রায় বলি তার পর্যন্ত হাদিস মানে, কারণ এই পর্যন্ত হাদিসে একটা এবারাত আছে, মান কতা মিরাসা ওয়ারিসিহি কতা আল্লাহু মিরাসু মিনাল জান্নাহ, যে ব্যক্তির উত্তরাধিকারী সম্পদকে কেড়ে দেয়, আল্লাহ তার জান্নাতের উত্তরাধিকারী কেড়ে দিবেন। এই ধরনের হাদিস কিন্তু আছে প্রচলিত, কিন্তু এইটাও তারা পড়ে, এটাও তো মানে না। মানে তারা যেটা বলে তারা মানে না, তারা সম্পদ দিচ্ছে। আমি একটা নাম ঠিক আছে সবাই বলতে পারি, তার নাম লাভ দিয়ে বলবেন, বড় বড় পীর বুজুর্গ দাবি করে, সেটা আমার বিষয় না। বিষয়টা হচ্ছে যে মুত্তাকি হতে হলে আপনাকে হাক্কান আল মুত্তাকিন, সে সম্পদের, এটা আমাদের জন্য শিক্ষা যে আমরা যেন এদের সম্পদকে আয়াত অনুযায়ী বন্টন করবো, ওসিয়াত করবো। ওসিয়াতটা কেন করবেন? দুইটা কারণে। একটা হচ্ছে সে ওই যে বাকারাতে বলছেন 134-33 যে তুমি কার আইন মানবে, এটা ওসিয়াত করবেন যে একইগুলার আইন মানান। আর হচ্ছে আপনি সম্পদ বন্টনের ক্ষেত্রে যাতে করে অবশ্যই এই যে 187 লক্ষ্য করে 177 লক্ষ্য রাখে, আর 41 লক্ষ্য রাখে, এবং বিশেষ করে যে উত্তরাধিকারী সম্পদে দেওয়ার আগে একটা ওসিয়াতের অংশ রাখছেন কেন, যে যাতে করে আল্লাহর পথে কোরআন প্রচার প্রতিষ্ঠান খরচ, আপনি মারা গেলেন, আমি মারা গেলাম, এটা প্রচার চলতে হবে না, এটা সর্বোচ্চ উত্তম পথ, এটা দিতে হবে। এবার আপনার সন্তানের মধ্যে কে আল্লাহকে মানে ও বিচার করে আপনাকে খরচ করতে হবে। কারণ যে সন্তান আপনার কোরআন মানবে না, মুসলিম হবে না, তাকে না দিয়ে আপনি যে মুসলিম, তাকে আপনি প্রাধান্য দেবেন, এটা আয়াত আছে। নুহু তার সন্তান বলছে না তোমার পরিবারভুক্ত না, কেন বলছে আমাকে বলেন, ইন্নামা আমালু গায়রু সালিহ, তার আমল বিশুদ্ধ নয়, তাহলে তাকে বাতিল করলেন কেন? সে তো পরিবারভুক্ত তো, ইন্নাবনি মিন আহলি, এই যে 11:42 থেকে 46, তাহলে এটা মাথায় রাখতো। কোরআনের বিধান অনুযায়ী আপনি যে বন্টন করবেন সেটাও মুত্তাকি। অর্থাৎ মানব জীবনের প্রত্যেকটি আমল করাটাই হচ্ছে তাকওয়া কোরআন অনুযায়ী। মোতালাক্কাত মাতাউন, যদি কেউ তালাকপ্রাপ্ত নারী হয় তাকে সামগ্রী দিতে হবে, এটাও মুত্তাকির দায়িত্ব। অর্থাৎ বিবাহ সূত্রে যে দায়িত্ব পালন করা, বিবাহ পরবর্তী যদি কেউ তালাক হয় সেক্ষেত্রে জীবনযাপন একটু সাইলেন্ট করেন, এটা হচ্ছে আপনি মুত্তাকির আয়াতগুলো দেখেন, ভালো ভালো কাজগুলো যে করবে তাকে মুত্তাকি বলা হয়েছে। এবং তাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে 3:33, যে জান্নাতটা আকাশ সম জমিন সমবিয়া তার ব্যাসার্ধ 74। অর্থাৎ মুত্তাকি হতে হবে কেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কোরআনের এতক্ষণ যে বললাম আয়াত অনুযায়ী যে মুত্তাকি হবে, সতর্ক হয়ে জীবনযাপন করবে,
আল্লাহ বলেন তার থেকে আমি গ্রহণ করব, সবার থেকে আল্লাহ গ্রহণ করবেন। অনেকে দোয়া করেন, দোয়া কবুল হয় না কেন? হবে না। আমরা যদি মুত্তাকি হই অবশ্যই দোয়া কবুল হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনার দিকে প্রশ্ন করে দোয়া কার কবুল হয়, আপনি এই আয়াতটার শেষ অংশ বলবেন, মায়েদা 5:27, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাহলে এক কথায় মানব জীবনের প্রতিটি বিষয় কোরআন অনুযায়ী করো আর বর্জন এটা বাস্তবায়ন করলে সে মুত্তাকি হবে। যদি এখন আমাদের জীবনযাপন যে কাজ এটাকে মুত্তাকি মনেই করেন, এগুলো ধার দেয় না। সে সম্পদ খাচ্ছে, মাফি বাজাল দিচ্ছে, লুট করছে, সম্পদ হরণ করছে, মিথ্যা সবকিছু করছে, নিজে বিধান বানাচ্ছে। হ্যাঁ আমি তো আল্লাহকে আরে কি বলো, আমার মনটা কাঁদে, আরে প্রতি রমাদানে একটু কাবা যেতে ইচ্ছা করে, আরে আমার আজকে আমি 100 লোক খাওয়াই দেবো, আজকে আমি এইটা করবো, আজকে একটু সুরমা দেবো, আজকে একটু অমুক হুজুরের দরবার দেবো, এইটা সে মনে করে যে সে ভালো কাজ করছে। তো এটা না, বরং কোরআনের প্রতি আয়াত মানতে হবে এবং তাদের জন্য শুভ পরিণতি রয়েছে। তারা এই মুত্তাকি আল্লাহর আয়াত অনুযায়ী করণীয় বর্জনীয় মানে তারা এই মুত্তাকি। অনেক অনেক আয়াত আছে, অনেক কয়েকশো আয়াত আছে। এক মূল কথা হচ্ছে ওই আয়াতটা দিয়ে আবার শেষ করি, 39-33, যে সত্য বিধানটা নিয়ে আসলো, আল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। তারা আমার কোরআনের প্রত্যেকটি সত্য বিধান আমরা পেয়েছি, সেটা আমরা আমাদের জীবনে সতর্ক হয়ে, সজাগ হয়ে, সচেতনভাবে যে আমরা মানি, সেটা হচ্ছে মুত্তাকি। আর ওটা ভুলে যাবেন, আমরা প্রচার করবেন যে আল্লাহ বিরু বলি ধরবেন, এই দাঁড়াও তো মুত্তাকি না আল্লাহ বিরু লেখছে, আল্লাহ বিরু পাইলে আল্লাহ বিরু আরবি কি, ওই আল্লাহ বিরু আরবি কি, সে লিখছে আল্লাহ বিরু, আবার আর দরকার খোদা বিরু। তো মুত্তাকি মানে আল্লাহ বিরু না, খোদা বিরু না, মতো সদা সতর্ক হয়ে, সাবধানী হয়ে, সচেতন ভাবে যে আল্লাহর বিধানকে সীমারেখাকে বাস্তবায়ন করে মানবে তারাই। জি আমরা শেষ করছি, যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের। জি কোনটা? 39-33 শুরুতেই বললাম। জি হ্যাঁ এটা 8 হ্যাঁ 33-7 না 8 টপিক পেয়ে। হ্যাঁ লিয়াসরাত সাদিকিন সূরা আহজাব 33-8। হ্যাঁ না, যারা এই সত্য মানল না তারা কাফের। যারা সত্য মানল না, হ্যাঁ এখন তো মানুষের এই জন্য কোরআনের মধ্যে নাটক ঘুরাই দিচ্ছে আর কি। জি আমাদের বন্ধুদের কোনো প্রশ্ন আছে? আপনাদের কোনো প্রশ্ন আছে? এই আব্দুল গাফুর, তোমাদের কোনো প্রশ্ন আছে? জি তাহলে রেখে দিচ্ছি। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।